বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনার টপিক হচ্ছে কি নাউন। নাউন থেকে এক্সারসাইজ। এটা স্পেশালি যারা এনি অ্যাডমিশন টেস্ট এবং জব টেস্টের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট, কারণ এনি অ্যাডমিশন টেস্ট এবং জব টেস্টে নাউন থেকে 100% একটা কোয়েশ্চেন থাকেই। তাহলে আপনারা লক্ষ্য করেন কিভাবে নাউন থেকে কোয়েশ্চেনটা করা হয় এবং সেটা টেকনিকে কেমন শর্ট টেকনিকে আনসার করা যায়। যেমন প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে যে সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। সাঁতার কাটা হচ্ছে কি একটা ভালো অভ্যাস। আর এখানে সুইমিং এর নিচে শুধু আন্ডারলাইন দেওয়া আছে, আর অন্য কিছু বলে নেই। তাহলে অপশন দেখে বুঝতে হবে যে কোয়েশ্চেনে কি চাইছে। এখানে নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অর্থাৎ সুইমিং ওয়ার্ডটা নাউনের ওয়ার্ড না প্রনাউনের ওয়ার্ড না অ্যাডজেক্টিভের ওয়ার্ড না ভার্বের ওয়ার্ড, সেটা বাইর করতে হবে। তাহলে সেটা হচ্ছে কি নাউনের ওয়ার্ড। এখন আমরা কিভাবে বুঝবো যে সেটা হচ্ছে কি নাউনের ওয়ার্ড? তাহলে এই যে সেন্টেন্সের প্রথমে সাবজেক্টের জায়গায় সাধারণত নাউন বসে, সেটা একটা পয়েন্ট। আর সুইম মেইন ওয়ার্ডটা হচ্ছে কি সুইম। সুইম হচ্ছে কি সাঁতার কাটা। আর এই মেইন ওয়ার্ডের সাথে ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হবে, তখন প্রত্যেকটা ভার্বের ওয়ার্ডের সাথে যখন আইএনজি যুক্ত হবে তখন সেটা নাউনের কাজ করে। আর এই জন্য একটা সংজ্ঞা আছে, এটা হচ্ছে কি জিরান্ড। নাউনের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যখন আইএনজি যুক্ত হয়ে একই সাথে নাউন এবং ভার্বের কাজ করবে, সেটা হচ্ছে কি জিরান্ড। আর জিরান্ডের অবস্থান হচ্ছে সাবজেক্ট রূপে ব্যবহৃত হয়, ভার্বের অবজেক্ট রূপে, প্রিপজিশনের অবজেক্ট রূপে। যাই হোক, সাবজেক্টের জায়গায় এই যে ভার্বের ওয়ার্ডটা আইএনজি যুক্ত হয়েছে। আর সহজ বিষয়ভাবে বুঝলে যে সাবজেক্টের জায়গায় কখনো ভার্ব বসে না, একমাত্র ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব প্রথমে বসে। এই জন্যই যে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয় অবশ্যই নাউন, আর সরাসরি ভার্ব বসবে না। এই জন্য ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত থাকবে, সেন্টেন্সের প্রথমে থাকবে, সেটা হচ্ছে কি নাউন। আসা যাক সেকেন্ড স্টেপে। আমি দ্বিতীয় এক্সাম্পল দিচ্ছি, আমি আরো কিছু এক্সাম্পল দিচ্ছি, আমি অপশন দিচ্ছি না, কারণ বেসিক্যালি মূল বিষয়টা যদি জানা যায় তাহলে অপশন যে কোনো সিস্টেমে দেও সেইভাবে অ্যান্সার করা যাবে। তাহলে আমি নাউনের উপরে আরো কিছু এক্সারসাইজ দিয়ে আমি আলোচনা করতেছি। এখানে হচ্ছে কি ফুল, যেমন হি ইজ আ ফুল, সে হচ্ছে একজন বোকা। এই ফুলটাকে অনেকেই অ্যাডজেক্টিভ মনে করে, এটা 100% নাউনের ওয়ার্ড, এটা মুখস্থ করে ফেলবেন ফুল। হ্যাঁ, তবে অ্যাডজেক্টিভের ওয়ার্ড হিসেবে ইউজ হইতে পারে যদি এখানে আসে ম্যান। হি ইজ আ ফুল ম্যান, সে একজন বোকা লোক। এই ম্যানটা হচ্ছে নাউন, ফুলও হচ্ছে নাউন। তখন আবার দুইটা নাউন পাশাপাশি বসে না, পূর্বের নাউনটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, কারণ অ্যাডজেক্টিভ নাউনকে মোটিফাই করে। তাহলে এই জন্যই ফুলটা হচ্ছে কি নাউন, আর যদি ম্যান আরেকটা নাউন আসতো তাহলে অ্যাডজেক্টিভ হয়ে যেত। এখন আরেকটি বিষয়, সব সময় আমরা নাউনটা কিভাবে চিনব? যদি সাবজেক্ট অথবা ভার্ব, সাবজেক্ট এবং ভার্বের পরে যদি নাউনটা আসে তাহলে অবশ্যই একটা আর্টিকেলের ওয়ার্ড থাকবে, সেই বিষয়টা ফলো করতে হবে। আর্টিকেলের ওয়ার্ড থাকলেই বুঝতে হবে যে সেখানে একটা নাউন আছে, কারণ আর্টিকেল একমাত্র নাউনকেই নির্দেশ করে অথবা নাউনকেই নির্দিষ্ট করে। এই জন্যই প্রত্যেকটা সেন্টেন্সে দেখা যাবে নাউন আসলে অবশ্যই এখানে সাধারণত আর্টিকেল আছে। এই যে এখানে আর্টিকেল আছে, এই জন্যই আর্টিকেলের ব্যবহারটা যদি জানা যায় ভালোভাবে তাহলে সেটাও প্রপার আনসার করা যাবে এবং সাপোর্ট দিবে। এই জন্যই যে ইফ ইউ উড লাইক টু পারফেক্ট স্পোকার অর রাইটার, এট ফার্স্ট ইউ হ্যাভ টু নো সাম গ্রামাটিক্যাল রুল। গ্রামাটিক্যাল রুল উইল হেল্প ইউ প্রপার রাইট দ্য সেন্টেন্স। অর্থাৎ গ্রামাটিক্যাল রুলগুলো আপনার ভুলটা ধরিয়ে দিবে, এটা শুদ্ধ হচ্ছে না অশুদ্ধ হচ্ছে, অর্থাৎ সঠিক না বেঠিক। এই জন্য আর্টিকেলেরও আমার ডিটেল ভিডিও আছে, আমি পর্যায়ক্রমে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। তাহলে হি ইজ আ ফুল। আমরা পরবর্তী স্টেপে যাই। হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? এই নেমটা নাউন হইল কি করে? একটা বিষয় মনে রাখতে হবে, পজেসিভ ফর্মের পরে সবসময় নাউন বসে। পজেসিভ ফর্ম কোনগুলা? মাই, আওয়ার, দেয়ার, হার, হিজ, ইটস, এগুলো হচ্ছে কি পজেসিভ ফর্ম। অর্থাৎ পজেসিভ ফর্মের পরে সব সময় একটা নাউনের ওয়ার্ড বসবে, নাউনের ওয়ার্ড ব্যতীত পজেসিভ ফর্মের পরে আসবে না। এখন আসতে পারে অ্যাডজেক্টিভ হইতে পারে, তখন নাউন ওয়ার্ড থাকবেই, পরে আরেকটা নাউনের ওয়ার্ড আসতে পারে, তখন পূর্বেরটা অ্যাডজেক্টিভ হইতে পারে। কিন্তু এইভাবে সাধারণত আসে না, নাউন পজেসিভ ফর্মের পরে নাউনের ওয়ার্ডেই থাকে।
এখন নেম আসছে, এটা নাম। এখন যদি ভার্ব আসতো তাহলে ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত থাকতো। আমি একটা এক্সাম্পল দিই যে আই ফিল বেটার ইউ ডুইং এভরিথিং, তোমার করা সব কিছুই আমার ভালো লাগে। এই যে ইউ ডুইং, এ ডো অর্থ করা, এখানে আইএনজি যুক্ত হয়েছে, অর্থাৎ তোমার করা সব কিছুই আমার ভালো লাগে। ইউ ডুইং অর্থাৎ আই ফিল বেটার ইউ ডুইং, তোমার করা সব কিছুই আমার ভালো লাগে। এই যে ডো থেকে আইএনজি যুক্ত হয়েছে সেটা হচ্ছে নাউন, অর্থাৎ পজিটিভ ফর্মের পরে সবসময় নাউন বসে। এই পজিটিভ ফর্মগুলো জানতে হবে। এই যে এটা হচ্ছে কি একটা বিষয়। আরেকটা বিষয় লক্ষ্য করেন, হু উইল রিং দ্য বেল, কে ঘন্টা বাজাবে। অর্থাৎ এই যে এখানে বেল হচ্ছে কি একটা নাউন। এখন সেটা নাউনের ওয়ার্ড হইল কি করে, এই যে আর্টিকেল দিয়ে বেলটাকে নির্দিষ্ট করছে, এই ঘন্টাটা কে বাজাবে। এখন এই যে এই আর্টিকেলের পরে কি নাউন বসে, তাহলে আমরা ভার্বের পরে যে ওয়ার্ডগুলো আসবে সেইখানে যদি নাউনকে নির্দেশ করে তাহলে সেখানে একটা আর্টিকেল সাধারণত থাকবে। এই জন্য বেল হচ্ছে কি ঘন্টা। তারপর আরো ডিটেল জানতে চাইলে শুধু নাউনের যখন ক্লাসিফিকেশন অফ নাউন আলোচনা করা হয় সেটা বিষয়ে এই ফুল ভিডিওটা দেখতে হবে। আমি এটারও ডেসক্রিপশন বক্সে পর্যায়ক্রমে লিঙ্ক দিয়ে দেবো। তাহলে আরেকটা বিষয়, আই সি এ চেঞ্জ ইন ইউর ফেস। এখন বলে যে ও বুঝছি তোমার চেহারার একটা পরিবর্তন আসছে। চেঞ্জ অর্থ পরিবর্তন হওয়া, এটা ভার্বের ওয়ার্ডও নাউনের ওয়ার্ডও। এখন আমরা কিভাবে বুঝবো যে চেঞ্জ হচ্ছে কি একটা নাউনের ওয়ার্ড। এই যে চেঞ্জ হচ্ছে নাউনের ওয়ার্ড, আমরা সেভাবে বুঝবো, কারণ এই যে এখানে একটা আর্টিকেল আছে, অর্থাৎ পরিবর্তন আছে একটা। কয়টা পরিবর্তন? একটা পরিবর্তন আসছে। আর্টিকেল এ এনেরও ব্যবহার আছে। এই আর্টিকেল এ শব্দের অর্থ হচ্ছে একটি। যাই হোক, আমি আর্টিকেলের ওই দিকে যে আমি ক্লাসটাকে লেন্থি করতে চাচ্ছি না। তাহলে এই যে আর্টিকেলটা দেখে বুঝতে হবে যে সেটা হচ্ছে কি একটা নাউনের ওয়ার্ড। আমি আরো কিছু এক্সাম্পল দিচ্ছি, মনোযোগ সহকারে লক্ষ্য করেন। আর কয়েকটা এক্সাম্পল দিয়ে ভিডিওটা এখনই শেষ করে দেবো। ওকে, এই এক্সাম্পলগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলো একটু ব্যতিক্রমী। তাহলে এখানে দেওয়া আছে যে নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো না। এই যে লাই হচ্ছে কি মিথ্যা, মিথ্যাটা হচ্ছে কি একটা নাউন। আমরা কিভাবে বুঝবো? সেই আর্টিকেলটা দিয়ে আমরা আর একটু এনশিওর হব যে অর্থাৎ মিথ্যা হচ্ছে কি একটা নাউনের ওয়ার্ড। আমি আবারও বলতেছি যে আর্টিকেলটা খুবই ইম্পর্টেন্ট নাউন সিলেক্ট করার জন্য। এরপরে সেন্টেন্স হচ্ছে আই শ্যাল এনজয় দ্য প্লে ফর মি। এই যে প্লে সিঙ্গেলও তো আমরা সাধারণত জানি যে প্লে ওয়ার্ডটি হচ্ছে কি একটা ভার্বের ওয়ার্ড, এতে কোনো ডাউট নাই। না, এই যে পূর্বে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেটাতে বলেছিলাম যে একই ওয়ার্ড যখন বলে যে এটা কিসের ওয়ার্ড, কোন পার্সোনাল, আমরা বলবো যে না, সেটা আমি জানি না। কেননা কারণ এক একটা ওয়ার্ড সেন্টেন্স বেদে এক এক জায়গায় এক একটা পার্টস অফ স্পিচ, এক এক ধরনের পার্টস অফ স্পিচ হয়। এই কারণে এই যে এখানে প্লে ভার্বের ওয়ার্ড নয়, সেটা হচ্ছে কি নাউনের ওয়ার্ড। কিভাবে নাউনের ওয়ার্ড? এই যে দা দিয়ে এই ভার্বটাকে নির্দিষ্ট করে দিয়েছে, অর্থাৎ আমরা উপভোগ করব। কি উপভোগ করব? প্লে মানে কি খেলা, ফর মি, অর্থাৎ দা প্লে ফর মি, আমাদের জন্যই আমরা এই খেলাটা উপভোগ করবো, অর্থাৎ আমাদের আনন্দটা আমাদেরই প্রয়োজন। এই যে এই আর্টিকেলটা দিয়ে সেটাকে নির্দিষ্ট করে দিয়েছে প্লে, অর্থাৎ এটাকে খেলার আওতায় নাই। এখানে আর্টিকেল দিয়ে নির্দিষ্ট করে সেটাকে নাউন হিসেবে শনাক্ত করে দিয়েছে, অর্থাৎ এই প্লে হচ্ছে কি নাউনের ওয়ার্ড। পরবর্তীতে যাই, আই শ্যাল হ্যাড এ সাউন্ড স্লিপ, অর্থাৎ আমার একটা ভালো ঘুম হয়েছিল। স্লিপ সাধারণত ভার্ব হিসেবে ইউজ হয়, কিন্তু এখানে এই যে একটা আর্টিকেল, এই জন্য সেটা হচ্ছে কি নাউনের ওয়ার্ড। আর আরেকটা বিষয় মনে রাখতে হবে, আর্টিকেল থাকলেই নাউনের ওয়ার্ড হবে না। এখানে যদি আন্ডারলাইন থাকতো, স্লিপের মধ্যে আন্ডারলাইন না করে, তাহলে সেটা হয়ে যেত কি এই যে সাউন্ডও একটা নাউনের ওয়ার্ড। তাইলে এই যে এখানে স্লিপ না থাকলে সাউন্ড এটা নাউনের ওয়ার্ড হয়ে যেত। এখন যেহেতু স্লিপ আসছে, এটাও একটা নাউন আর সাউন্ডেরটা নাউন, এই যে পূর্বেরটা হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ। এই জন্য আর্টিকেল থাকলেই হবে না, একটা লক্ষ্য রাখতে হবে, আর্টিকেলের পূর্বে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভের ওয়ার্ড আসবে, অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্বের ওয়ার্ড আসবে, এর বাইরে আসবে না।
তখন নাউনকে মডিফাই করে সবসময় অ্যাডজেক্টিভের ওয়ার্ড, তাহলে হয় নাউন হবে না হয় অ্যাডজেক্টিভ হবে। আবার অ্যাডজেক্টিভের পূর্বে যদি কোনো ওয়ার্ড থাকে তাহলে অ্যাডভার্ব হবে। অ্যাডভার্ব কখনোই নাউনকে মডিফাই করে না, শুধু অ্যাডজেক্টিভকেই মডিফাই করে। অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব বসতে পারে, এই কারণেই নাউনের পূর্বের ওয়ার্ডটি হবে কি অ্যাডজেক্টিভ। আর যদি একটা নাউন থাকে তাহলে সেটা তো হবে নাউনই। এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। তারপরে নেক্সট এক্সাম্পলে যাই, উই আর লার্নিং দ্য ইউজ অফ আর্টিকেল। তাহলে আবারও আমি বলতেছি যে এই যে ইউজ হচ্ছে কি ভার্ব হিসাবে সাধারণত ইউজ হয়, আর এখানে আর্টিকেল দেওয়ার কারণে সেটা হচ্ছে কি নাউন। তাইলে মূলত হচ্ছে যে আমরা নাউনটাকে শনাক্ত করতে গেলে প্রথমত হচ্ছে কি আমরা একটা হিসাব করতে পারি নাউন, কারণ এখন আবার আছে যে সব সেন্টেন্স এরকম হবে এমন না। যেমন সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সাঁতার কাটা হচ্ছে কি একটা ভালো অভ্যাস, তাহলে সুইমিং। এটা তো অনেক কোয়ালিটিতে আনসার আসবে, কোয়েশ্চেন করবে। তাহলে আমরা লক্ষ্য রাখবো যে অবজেক্টের পরে সাবজেক্ট এবং ভার্বের পরে যদি কোনো ওয়ার্ড নাউনের ওয়ার্ড আসে সেখানে অবশ্যই একটা আর্টিকেল থাকবে। সেই বিষয়টা একটু লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ 100% থাকবে যে তা না, তবে থাকবে, সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসের অপেক্ষায় থাকুন। আবার দেখা হবে। টুডে স্টিল দিস। থ্যাংক ইউ সো মাচ।